এখন আপনাদের আমার আরেকটি ব্লগে আপনাদের নিয়ে এসেছি সিলেটের মালানি ছড়া চা বাগান। মালিনী ছড়া চা বাগান খুব বিখ্যাত একটি চা বাগান সিলেটের ভিতরে। এটি খুবই নামকরা একটি চা বাগান। যখন থেকে সিলেটে মানুষ আসে বা ঘুরতে আসে, মাজারে আসে, তখন এই চা বাগানটি তাদের প্রথম পছন্দের থাকে, এখানে ঘুরতে আসে। এখনও আমি দেখেছি প্রচুর লোক এখানে আসছে চা বাগানটি দেখার জন্য। আর এই চা বাগানটি সিলেট বিমানবন্দর রোডে অবস্থিত। সিলেট থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই চা বাগানটি অবস্থিত। আপনারা এখানে আসবেন, খুবই খরচ কম। সিলেট থেকে এখানে আসতে গেলে আপনাদের জনপ্রতি হয়তো 30 টাকা বা 20 টাকা লাগবে সিএনজিতে। আর যদি আপনারা রিজার্ভ নেন তাহলে 150 টাকার ভিতরে এই মালিনী ছড়া চা বাগানে চলে আসতে পারেন। আর এখানে একটি বৈশিষ্ট্য হলো, এই চা বাগানটির পাশেই রয়েছে সেই ক্রিকেট স্টেডিয়াম, যেটি দৃষ্টিনন্দন একটি ক্রিকেট স্টেডিয়াম, সারা বিশ্বে পরিচিত সিলেট ক্রিকেট স্টেডিয়াম। চলুন মালিনী ছড়া চা বাগানটি আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। মালিনী ছড়া চা বাগান এটি সিলেটের একেবারে শহরের মধ্যেই অবস্থিত। অনেক পুরাতন একটি চা বাগান। সেই চা বাগানটি এখন আপনাদের আমি দেখাচ্ছি। যারা সিলেটে ঘুরতে আসেন বা বেড়াতে আসেন, মাজারে আসেন, তারা প্রথমেই এইখানে আসেন, একটু ডুব মেরে যান। আর যত চা বাগান আছে তার মধ্যে এই চা বাগানটি সিলেটের একদম কাছে, প্রাণকেন্দ্রে। সবাই এখানে আসে, সবাই এখানে ছবি তুলে। আপনিও আসতে পারেন, যদি আপনি আসতে চান বা আপনারা আসতে চান, তাহলে আপনাদের আসতে হবে সিলেট শহরে। সিলেট শহর থেকে চলে আসবেন এই সিএনজি দিয়ে। 200 টাকা রিজার্ভ নিবে আপনারা, বা 150 টাকা রিজার্ভ নিয়ে এই রিজার্ভ দিয়ে করেই চলে আসবেন এখানে, এই মালিনী ছড়া চা বাগান। খুব সুন্দর একটি চা বাগান, খুব পরিচিত একটি চা বাগান। এই চা বাগানটি আমি দেখালাম, আপনারা দেখবেন, আপনারা ঘুরবেন। চলুন আরও ভিতরে যাই, চা বাগানগুলি দেখাই। আমি এখন চা বাগানের একেবারে ভিতরে যাচ্ছি, রাস্তা ধরে, চা বাগানের রাস্তা ধরে। এটি আগেই বলেছি, এই চা বাগানটি খুব পরিচিত একটি চা বাগান, শহরের ভিতরেই, একেবারে শহরের প্রাণকেন্দ্রে। আর এটি একটি বৈশিষ্ট্য হলো, এটি আপনার এই ঢাকা না, সিলেট বিমানবন্দর রোডে অবস্থিত। আর এই রোড দিয়েই চলে যেতে হয় বিমানবন্দর। চোখেই পড়বে এই মালিনী ছড়া চা বাগান। আর আপনারা এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হলো সিলেট বিমানবন্দর রোড। বিমানবন্দর বলে, এয়ারপোর্ট রোড। এই রোড ধরেই এয়ারপোর্টে যাওয়া হয়। আর এখানে প্রচুর লোক প্রতিদিনই আসে, এখানে ছবি তুলে ভিডিও করে এবং বিনোদনের জন্য আসে। চলুন আরও ভিতরে যাই। আমি এখন একেবারে চা বাগানের পাহাড়ের চূড়ায় উঠেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একেবারে চূড়ায় চলে এসেছি। নিচে কিছু শস্যের ক্ষেত আছে, সেখানে শস্য বপন করা হয়েছে। আর এই চা বাগান, এই যে চা বাগান, পুরোটাই ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এই চা বাগানটি আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগাই হলো আমার ভিডিও করার সার্থকতা। আর দূরে দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত, সেই সুন্দর একটি এই স্টেডিয়াম, যেটি সিলেট ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত। সেখানে আপনারা এই টাওয়ারগুলি দেখাচ্ছে, লাইটের টাওয়ারগুলো। আর নিচে দেখা যাচ্ছে একেবারে ঢালু পথ বেয়ে চলে গিয়েছে সেই চা বাগান। এখন আমি আবার আপনাদের নিচে নিয়ে যাচ্ছি চা বাগান দেখানোর জন্য অন্য অন্য জায়গায়। বাগানের রাস্তা ধরে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে একেবারে থরে থরে চা গাছ লাগানো হয়েছে, যা সত্যি অসাধারণ একটি জায়গা, ভালো লাগার জায়গা, ছবি তোলার জায়গা। এখানে প্রচুর ছবি তোলার জায়গা আছে। আপনারা ইচ্ছে করলে এখানে ফটো সেশন করতে পারেন, ছবি তুলতে পারেন। ছবি তুলতে যা বোঝায়, আইকনিক একটি জায়গা এই জায়গাটি, প্যালেস, ছবি তোলার জন্য আপনারা অবশ্যই এখানে আসবেন। আর যারা আসে তাদের প্রথম পছন্দই থাকে অন্য অন্য জায়গার থেকে এই মালিনীছড়া চা বাগানটি। এখন আপনাদের মালিনীছড়া চা বাগানের একেবারে ভিতরে নিয়ে এসেছি এই চা বাগানটি দেখানোর জন্য। এই চা বাগানটি অনেক বড় চা বাগান, একটি খুব সুন্দর চা বাগান। ঢালু পাহাড় বেয়ে চা বাগানগুলি গড়ে উঠেছে। এখানে কিছু গাছ আছে, আর পাশেই আপনারা
দেখতে পাচ্ছেন সেই বাংলোটি তাদের বাংলো, এই মালিনীছড়া চা বাগানের বাংলো। চা বাগানের পরেই একটি রাবার বাগান আমরা পেয়ে গেলাম। সেই রাবার বাগানটিও এখন আপনাদের আমি দেখাচ্ছি। মোটামুটি সুন্দর একটি রাবার। চা বাগানের পরে আমরা আরেকটি সুন্দর বাগান পেলাম, সেটি রাবার বাগান। খুব সুন্দর, যদিও ছোট কিছু চা রাবার গাছ এখানে আছে এবং সেখানে এই রাবার রসগুলি পড়ছে, সেখানে এইটি নিয়ে রাবার রূপান্তরিত করা হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলি সবই রাবার গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি আরও সামনে নিয়ে যাচ্ছি, রাবার যেটা দিয়ে তৈরি হয় সেই রস দিয়ে, এই রসগুলি আপনাদের আমি দেখাচ্ছি একেবারে কাছ থেকে। একেবারে কাছ থেকে আমি রসগুলি দেখাচ্ছি। এই যে রস দেখতে পাচ্ছেন, একেবারে রস। আরও সামনে আরেকটি গাছ আমি দেখাচ্ছি, অনেক রস পড়ছে। এইগুলি নিয়ে রূপান্তরিত করে এই এই যে দেখতে পাচ্ছেন কত রাবারের রস পড়ে রয়েছে। আর এই ইয়ের ভিতরে, পাত্রের ভিতরে রসগুলো এসে জমা হবে। সেই রসগুলি নিয়ে এটি রিফাইন করে রস রিফাইন করে চা রাবার তৈরি করা হবে। আর এই পাহাড়ের ঢালুর ভিতরেই অজস্র অজস্র রাবার গাছ এখানে আছে। আপনাদের আরও সামনে থেকে আমি দেখাবো, চলুন। আস্তে আস্তে দেখি চার সব দেখা যাও। চুপছে না, আমার আমি নামই না কাটা 15 হ্যাঁ পারো যাও। এতক্ষণ আপনাদের আমি সিলেটের মালিনীছড়া চা বাগান দেখালাম, সমস্তটাই দেখিয়েছি। আর কিছুটা রাবার বাগানও আপনাদেরকে এই সাথে দেখিয়েছি। খুব সুন্দর একটি জায়গা, সুন্দর একটি পরিবেশ। আর এই চা বাগানটি একেবারে অনেক পুরাতন একটি চা বাগান। আমরা যখন ছোট ছিলাম তখন এখানে এসেছিলাম। আর এই চা বাগানটি আগেই বলেছি গড়ে উঠেছে সিলেট বিমানবন্দর রোডে। যদি আমার এই ভিডিও আপনাদের বা এই চা বাগানটি আপনাদের ভালো লাগে, চা বাগান ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সহযোগিতা করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে।